আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমরা ক্লাস করব উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র থেকে, অর্থাৎ দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা অনুশীলনের কিছু অঙ্কগুলো সলভ করব এবং বোর্ড কোশ্চেনও সলভ করার চেষ্টা করব। দেখো, এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এটা আমাদের অনেকের কাছে কঠিন লাগে, আবার অনেকের কাছে সহজ লাগে। আমরা ত্রিকোণমিতি যদি পারি তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একদম সহজ। ত্রিকোণমিতি পারাও লাগবে না, খুবই সহজ, কারণ এটার কোনো বেসিক বলতে কিছুই লাগবে না আমাদের, কারণ আমরা ত্রিকোণমিতির বেসিক আমরা 9-10 থেকে জেনে আসছি। এগুলো নিয়ে আমাদের অত মাথা ব্যথার কোনো দরকার নেই। আমরা সরাসরি অনুশীলনের অঙ্কে চলে যাব। ফার্স্টে কয়েকটা আমাদের সূত্র জানতে হবে, যে এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো করতে গেলে একটু সূত্র জানতে হবে। আমরা 3A অর্থাৎ 7A অনুশীলনী 7A এর অঙ্কগুলো আজকে সলভ করার চেষ্টা করব, এবং নেক্সট ক্লাসে যে বাকি অঙ্কগুলো যেগুলো থাকবে আমরা পরের ক্লাসে সলভ করব। তারপর 3Bতে যাব। দেখো, আমি কয়েকটা সূত্র তোমাদের মাঝে লিখে রাখছি ইতিমধ্যে। ফার্স্টে অনেকগুলো সূত্র আছে এই অধ্যায়ে, কিন্তু আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, অঙ্ক করার ক্ষেত্রে বেশি জরুরি, আমি সেইগুলো লিখে রাখছি। দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা যেটা আগে করবা সেটা হচ্ছে গিয়ে এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র ভালোভাবে একটা খাতায় আগে উঠাই নিবা। সবগুলো সূত্র আগে লিখে নিয়ে তারপর হচ্ছে গিয়ে করবা, তাহলে হচ্ছে গিয়ে অঙ্কগুলো খুব সহজে করতে পারবা, বুঝতে পারবা। কারণ যদি সূত্রগুলো ভালোভাবে মুখস্থ না থাকে তাহলে অঙ্ক করার সময় এইখান থেকে একটা দেখবা, ওইখান থেকে একটা দেখবা, এভাবে করলে হচ্ছে গিয়ে অঙ্কটা ভালোভাবে বুঝবা না। দেখো, ফার্স্টে আমি যে সূত্রটা লিখছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। যখন হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যোগ আকারে থাকবে, অর্থাৎ দুইটা tan ইনভার্স হচ্ছে যোগ আকারে থাকবে, তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, tan ইনভার্স এই যে কোণটা থাকবে তার যোগফল বাই হচ্ছে 1 মাইনাস ওই কোণটার গুণফল। ঠিক একইভাবে এখানে প্লাস ছিল, আমরা হচ্ছে মাইনাস নিব, এখানে উপরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আমরা হচ্ছে 3 নাম্বার, যখন তিনটা যোগফল থাকবে, tan এর তিনটা যোগফল থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্রগুলো সব হচ্ছে আমি পরে বুঝে দেবো। আমি সরাসরি অঙ্কে চলে যাই, যখন অঙ্ক করব তখন হচ্ছে গিয়ে বুঝে দিলে আরও হচ্ছে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো, আমাদের বইয়ের ফার্স্ট যে অঙ্কটা আছে অনুসরণী, এটাই হচ্ছে প্রথম অঙ্ক। tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13 ইকুয়াল টু π/4। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, কোনো কথা নাই। আমরা এখানে জাস্ট শুধু সূত্রটা বসে দিব। দেখো, এখানে একটা রাশি আছে, তিনটা রাশির যোগফল আছে। আমরা বাম পক্ষে আমাদের তিনটা রাশির যোগফল আছে। আমরা হচ্ছে গিয়ে একেবারে এই তিনটা রাশির যোগফলে যেই সূত্রটা দেওয়া আছে, দেখো এখানেও তিনটা রাশির যোগফল দিয়ে সম্পর্কিত সূত্র দেওয়া আছে। আমরা সরাসরি এইখান থেকে করতে পারি, কিন্তু আমরা ওই সূত্রটা ব্যবহার করব না। যত পারি না ব্যবহার করার চেষ্টা করব, কারণ ওইটা করলে অঙ্ক ছোট হবে কিন্তু হচ্ছে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। কারণ যখন এই তিনটা রাশির লসাগু চলে আসবে তখন অনেক বড় বড় মান চলে আসবে। তাই আমরা একটু অঙ্ক বড় হোক কিন্তু যেন সহজভাবে করতে পারি, তার জন্য আমরা হচ্ছে দুইটা রাশির যোগফলের সম্বলিত যেই সূত্র আছে আমরা সেইটা দিয়ে করার চেষ্টা করবো সবসময়। দেখো, তাহলে আমি হচ্ছে গিয়ে প্রথমে এইটা এবং হচ্ছে এইটা নিয়ে এসে যে সূত্র করব। বাম পক্ষে এইটাই, আমি আর বাম পক্ষ লিখলাম না, এটা হচ্ছে ডান পক্ষ। আমি একবার করা শুরু করে দিই। দেখো, এইখান থেকে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমরা tan ইনভার্স x ধরলাম, এটা হচ্ছে ধরলাম প্লাস tan ইনভার্স y। দেখো, তাহলে আমাদের সূত্রটা ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান আমরা লিখতে পারি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স, প্রথমে আমাদের ছিল x প্লাস y, এইখানে আমাদের x হচ্ছে 7/11 প্লাস y হচ্ছে 1/7, নিচে হচ্ছে 1 মাইনাস xy। সূত্রটা ভালোভাবে দেখো, 1 মাইনাস xy, এখানে x হচ্ছে আমাদের 7/11 ইন্টু হচ্ছে গিয়ে y হচ্ছে 1/7। জাস্ট আমি সূত্রটা হচ্ছে গিয়ে বসাই দিলাম। এখন আমরা হচ্ছে গিয়ে কি করব, এখানে আমরা দেখলে বুঝতে পারছি এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ, নিচেও ভগ্নাংশ আছে, তাই আমরা কোনো কথা নেই, লসাগু করে দিব, ক্যালকুলেশন করে আমরা ছোট করে নেবো। এইখানে আমাদের কিন্তু আরেকটা রয়ে গেছে প্লাস tan ইনভার্স 1/13। দেখো, এইখান থেকে এখন আমরা উপরে লসাগু করবো, নিচেও লসাগু করব। tan ইনভার্স, এটা হচ্ছে আমাদের মূল ভাগ যেটা, এখন এইখানে লসাগু হচ্ছে 7 এবং 11। এরকম টাইপের লসাগু, মানে এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, এটাকে তোকে আর ভাগ করা যাবে না, অর্থাৎ যখনই দেখবা এরকম ভাগ করা যাবে না। আমরা তো লসাগু করতে পারি, আমরা কি করি, এটা গুণ করে দিই, অর্থাৎ 7 11 77 হবে। এই অধ্যায়ে যতগুলো অঙ্ক করা আছে, আমরা এইখানে যদি কোনো একটা জোড় সংখ্যাও থাকতো তাহলে ওইভাবে করার চেষ্টা করবো না। তাহলে হচ্ছে যদি একটু বড় হয় মানটা, তাও আমরা এইখানে যেই দুইটা রাশি সংখ্যা থাকবে হরে, আমরা সেই দুইটা জাস্ট গুণ করে বসে দেবো, এটাই হচ্ছে আমাদের লসাগু। এখানে আমাদের লসাগু হচ্ছে 7 11 77।
11 দ্বারা 77 ভাগ করলে হবে হচ্ছে গিয়ে 7, 7-এর সাথে 7 গুণ করলে হবে 7 7 49। লসাগু তোমরা সবাই পারো, এটা নিয়ে বলার কিছু নাই। 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 11, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে 11। নিচেও ঠিক একইভাবে আমাদের লসাগু হচ্ছে গিয়ে 77, যেটা করলে হবে হচ্ছে 77 মাইনাস 7, কারণ এইখানে হচ্ছে 11 এবং 7 আছে, লসাগু করলে হবে 77, 77-এর সাথে 1 গুণ করলে হবে 77, মাইনাস হচ্ছে এটা কাটাকাটি হয়ে যাবে, উপরে যেটা আছে সেটা বসে যাবে। এবং আমাদের বাকি ছিল এই পাশে tan ইনভার্স 1/13। দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে tan ইনভার্স এই 77 কাটাকাটি হয়ে যাবে যখন হচ্ছে গিয়ে এইটা যোগ করে গুণ দিয়ে উল্টে দেবো, কারণ এখানে দুইটা রাশি ভাগাকারে আছে। যখন গুণ দিয়ে উল্টে যাবে এটা উপরে চলে যেত, এটা নিচে চলে আসতো, অর্থাৎ এটা কাটাকাটি হয়ে যেত। উপরে আমাদের এটা যোগ করলে হবে হচ্ছে গিয়ে 60, এবং নিচে আমাদের থাকতেছে 70 প্লাস হচ্ছে গিয়ে tan ইনভার্স 1/13। দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমাদের এই শূন্য শূন্য কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ থাকবে হচ্ছে কি tan ইনভার্স 6/7 প্লাস tan ইনভার্স 1/13। দেখো এইখানে কিন্তু আমাদের tan ইনভার্স 6/7 এবং tan ইনভার্স 1/13। এখন কিন্তু আমরা আবার সূত্র ব্যবহার করবো, এই প্রথম সূত্রটা এটা আবার ব্যবহার করবো। এইখানে যে প্লাস এর সূত্র ছিল সেই আমাদের এখানে প্লাস আছে, এখন আমরা আবার ব্যবহার করবো যেই সূত্রটা এখানে প্রথমে ইউজ করছিলাম, এইটাও ঠিক একইভাবে আবার এই সূত্রটা ইউজ করবো। দেখো tan ইনভার্স এখানে হচ্ছে 6/7, অর্থাৎ আমাদের প্রথমে সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y হচ্ছে কি 1/13, 1 মাইনাস xy, x হচ্ছে কি 6/7 ইন্টু 1/13। দেখো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমাদের tan ইনভার্স, এখানে লসাগু হচ্ছে গিয়ে 7 ইন্টু 13 আছে, অর্থাৎ হচ্ছে 7 ইন্টু 13, এটা গুণ করলে কত হবে, সম্ভবত হচ্ছে গিয়ে 91। হ্যাঁ, এটা গুণ করলে হচ্ছে গিয়ে 91 হবে, অর্থাৎ লসাগু হচ্ছে আমাদের 91। 7 দ্বারা 91 ভাগ করলে হবে 13, 13-এর সাথে 6 গুণ করলে হবে হচ্ছে আমাদের 78। তারপর প্লাস ছিল, সেই প্লাস এখানে 13 দিয়ে 91 ভাগ করলে হবে 7, অর্থাৎ শুধু 7 থেকে যাবে। নিচেও আমাদের ঠিক 91 হতো, 91 91 মাইনাস হচ্ছে গিয়ে 6। এটা ক্যালকুলেশন করলে এটাই হচ্ছে, তোমরা লসাগু সবাই পারো, তাই এটা নিয়ে বেশি কিছু বলার কিছু নাই। এটা আমাদের থাকতেছে tan ইনভার্স 78 প্লাস হচ্ছে গিয়ে 7, অর্থাৎ হচ্ছে থাকবে হচ্ছে 85 বাই হচ্ছে গিয়ে 91 কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে গিয়ে 85। দেখো এখান থেকে আবার হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, 85 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু 1। আমরা জানি, দেখো আমরা কিন্তু জানতাম tan ইনভার্স, আমরা জানতাম হচ্ছে tan π/4 ইকুয়াল টু 1, π/4 বা হচ্ছে গিয়ে tan 45 সমান 1। এইখান থেকে কিন্তু আমরা লিখতে পারি π/4 ইকুয়াল টু tan ইনভার্স 1, অর্থাৎ tan ইনভার্সের আমাদের মান হচ্ছে গিয়ে π/4। tan ইনভার্সের মান হচ্ছে গিয়ে দেখো আমাদের π/4, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি π/4। এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, সরি অ্যান্সার না হবে ডান পক্ষ, কারণ আমরা বাম পক্ষ থেকে শুরু করছিলাম। এটাই হচ্ছে গিয়ে আমাদের ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণিত। আসো এখন আমরা পরের অঙ্কে চলে যাব। আসো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা পরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে গিয়ে বইয়ের 3 নাম্বার অঙ্ক। আমি হচ্ছে কি দাগ নাম্বার লিখে দিই, তাহলে হচ্ছে তোমরা সহজে বুঝতে পারবা, মানে পরে যখন করবা তখন তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে কি আমাদের 2 tan ইনভার্স 1/3, সরি 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/4।
দেখো এখন আমরা এই অঙ্কটা করব। আমাদের হচ্ছে কি এটা বলা আছে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/4 ইকুয়াল টু tan ইনভার্স 32/43। এইটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখন আমরা এখানে কি করতে পারি, দেখো এইখানে একটা রাশি আছে এবং একটা রাশি অর্থাৎ দুইটা রাশির যোগফল আছে, কিন্তু একটা জিনিস দেখো এখানে কিন্তু এই প্রথম রাশির সাথে কিন্তু একটা 2 গুণ আছে, কিন্তু আমাদের সূত্রে যেখানে ছিল এখানে কিন্তু কোনো সহগের গুণ ছিল না। এখন আমরা যেটা করব, এই 2টাকে আমাদের হচ্ছে কি সূত্রে ফেলানোর জন্য এই 2টাকে আমাদের ভ্যানিশ করতে হবে। তার জন্য এই 2 নিয়ে দেখো tan ইনভার্স 2 tan ইনভার্স x একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি দেখো 2 tan ইনভার্স x সমান আমরা লিখতে পারি, আমরা tan এর যে সূত্রটা আছে সেটা নিব, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা 2 tan ইনভার্স x সমান লিখতে পারি 2 tan ইনভার্স x সমান আমরা লিখতে পারি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এখন এইখানে সেই সূত্রটা লিখব। বামপক্ষ এইটাই, আমি বামপক্ষ থেকে শুরু করলাম 2 tan ইনভার্স 1/5, এইটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2x অর্থাৎ 2 ইন্টু x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/4। এইখানে আমরা 2 tan ইনভার্স x, এইটার আমরা সূত্র লিখলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে কি হয় tan ইনভার্স এই 2 উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে 2/5, নিচে স্কোয়ার আছে অর্থাৎ 5 এর স্কোয়ার করলে হবে 25, এটা হবে লসাগু 25 মাইনাস 5 অন প্লাস হচ্ছে গিয়ে tan ইনভার্স 1/4। দেখো এখান থেকে লেখা আছে tan ইনভার্স 2/5 ইন্টু হচ্ছে গিয়ে 25 বাই হচ্ছে গিয়ে 25 থেকে বিয়োগ করলে থাকবে হচ্ছে গিয়ে 24 প্লাস হচ্ছে গিয়ে tan ইনভার্স 1/4। দেখো এখান থেকে যদি কাটাকাটি করে 5 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে 5, 2 দিয়ে ভাগ করলে হবে থাকবে হচ্ছে 12, অর্থাৎ tan ইনভার্স 5/12 প্লাস tan ইনভার্স 1/4। দেখো এখন কিন্তু আমাদের সূত্র আকৃতি চলে আসছে, অর্থাৎ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এখন আমরা এই ফার্স্ট সূত্র যেটা আছে এটা আমরা ব্যবহার করব, অর্থাৎ আমরা এই সূত্র অনুযায়ী হয়ে গেছে আমাদের রাশিটা চলে আসছে। এখন আমরা এই সূত্রটা এখানে বসাই দিব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান আমরা জানি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। আমরা এখানে জাস্ট শুধু সূত্রটা বসাই দিলাম। দেখো এইখান থেকে আমরা করতে পারি কি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স, এমন হচ্ছে কি বোর্ডে, দেখো এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স, যদি আমরা এখানে লসাগু করি তাহলে আমাদের লসাগু হচ্ছে গিয়ে 12 এবং 4 আছে, অর্থাৎ লসাগু এখানে 12ই হবে, 12 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে 5 প্লাস হচ্ছে গিয়ে 3, নিচেও আমাদের লসাগু হচ্ছে গিয়ে 12, অর্থাৎ হচ্ছে 12 মাইনাস নিচে আমাদের লসাগু হচ্ছে 48, 4 বারং 48, আমাদের লসাগু হচ্ছে গিয়ে 48। যদি আমরা নিই তাহলে হচ্ছে গিয়ে 48 মাইনাস হচ্ছে গিয়ে 5। দেখো এটা করলে হচ্ছে কি উপরে থাকবে হচ্ছে 5 প্লাস 3, অর্থাৎ হচ্ছে 8/12 ইন্টু 48 বাই হচ্ছে গিয়ে 43, 12, এটা হচ্ছে গিয়ে 12। আমি হচ্ছে কি একবার হচ্ছে লসাগু করে মানে গুণ দিয়ে উল্টে দিলাম, 5 আর 3 যোগ করলে 8, নিচে ছিল 12 ইন্টু এটাকে আমি গুণ দিয়ে উল্টে দিলাম, গুণ দিয়ে উল্টে দিলে নিচে হর যেটা আছে সেটা উপরে চলে যাবে এবং লবটা নিচে চলে আসবে, অর্থাৎ 43, 48 থেকে 5 বিয়োগ করলে 43 হয়, আমি সেটা একবারে লিখে দিলাম। দেখো এখান থেকে আমি লিখতে পারি tan ইনভার্স 12 দ্বারা যদি 48 কাটি তাহলে হচ্ছে 4 বারং 48, থাকবে হচ্ছে 4, 4 8 32, উপরে থাকবে হচ্ছে 32, নিচে থাকবে হচ্ছে 43। এইটাই হচ্ছে গিয়ে দেখো আমাদের প্রমাণ করতে বলছিল বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এটা ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত।
আসলে এখন আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাব। দেখো এখন হচ্ছে কি আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা পরে 5 নম্বর অঙ্কটা করব, বইয়ের যে 5 নম্বর অঙ্কটা আছে আমরা সেটা সলভ করব এখন। 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল টু π/4, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এই সেম একটা অঙ্ক আমরা হচ্ছে কি আগে করেছিলাম, এখানে 2 tan ইনভার্স ছিল। আমরা হচ্ছে কি প্রথমে যেটা করবো, এই 2টাকে এখানে যে সহগটা আছে সেটাকে আমাদের হচ্ছে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ এই 2 tan ইনভার্স x এর যে সূত্রটা আছে আমরা প্রথমে সেইটা ইউজ করব। জানো এইখানে আমাদের মূল কথা হচ্ছে কি আমরা এইখানে কোনো সহগ থাকবে না, এইখানে আমরা কোনো সহগ রাখবো না। সহগ দেখো আমাদের সূত্রে কিন্তু এখানে কোনো সহগ ছিল না, শুধু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ছিল। এইটাকে আমরা tan ইনভার্স y ধরলাম, এখানে যদি আমরা tan ইনভার্স x ধরি কিন্তু একটু একটা ঝামেলা করতেছে, ওইটাকে আমাদের হচ্ছে আগে সরাই দিতে হবে। তার জন্য হচ্ছে কি আমরা প্রথমে 2 tan ইনভার্স x এর সূত্রটা ব্যবহার করব। 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে কি 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে এখানে 1/3 বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স হচ্ছে কি 1/3 তার স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/7, এটা হচ্ছে কি আমাদের বামপক্ষ। দেখো এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে tan ইনভার্স, উপরে 2 আছে, 2 গুণ আছে অর্থাৎ উপরে গুণ হয়ে যাবে 2/3, নিচে হচ্ছে গিয়ে 9, 9 মাইনাস 1, 3 এর স্কোয়ার করলে 9, 9 হচ্ছে লসাগু অর্থাৎ 1 মাইনাস 9, এটা করলে হচ্ছে গিয়ে tan ইনভার্স 1/7। দেখো এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে tan ইনভার্স 2/3 আছে, এখানে হচ্ছে 8 বাই হচ্ছে গিয়ে 9, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2/3 ইন্টু 9/8 প্লাস হচ্ছে গিয়ে tan ইনভার্স 1/7। এখন যদি আমরা কাটাকাটি করে 3 দিয়ে 9টা কাটলে হবে 3, এখানে 2 দিয়ে 8টা কাটলে হবে থাকবে হচ্ছে গিয়ে 4, অর্থাৎ আমাদের থাকতেছে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এখন হচ্ছে গিয়ে আমরা এই প্রথমে যে সূত্রটা আছে 1 নম্বর সূত্র, আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো আমরা যদি এই সূত্রটি ইউজ করি, এটা হচ্ছে কি আমাদের tan ইনভার্স x, এটা হচ্ছে আমাদের tan ইনভার্স y, অর্থাৎ আমাদের সূত্র হচ্ছে গিয়ে tan ইনভার্স x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস xy x ইন্টু y। দেখো এখন এটা করলে কি হবে, দেখো এখান থেকে যেটা করবো করলে আমাদের যেটা হবে tan ইনভার্স, উপরে হচ্ছে কি আমাদের লসক হচ্ছে 4 এবং 7 হচ্ছে, অর্থাৎ লসক হচ্ছে 28, 4 সাথে 28, 4 দিয়ে 28 ভাগ করলে থাকবে হচ্ছে গিয়ে 7, 3 সাথে হচ্ছে 21 প্লাস হচ্ছে গিয়ে 4, 7 দিয়ে 28 ভাগ করে 4 থাকবে অর্থাৎ 4 অক্ষে 4, নিচে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 28 অর্থাৎ 28 মাইনাস হচ্ছে গিয়ে 3, এই 28 কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে tan ইনভার্স 21 প্লাস 4 অর্থাৎ 25 বাই হচ্ছে গিয়ে 23, সরি 80 থেকে 28 থেকে 3 বাদ দিলেও এখানেও থাকবে হচ্ছে 25 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু 1, অর্থাৎ tan ইনভার্স 1 যেটার মান হচ্ছে গিয়ে π/4 বা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। যেহেতু আমাদের প্রমাণে π/4 আছে অর্থাৎ এটা লেখা লাগবে না, π/4 ইকুয়াল টু ডান পক্ষ। আশা করি বুঝছো, অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক। আমাদের ফার্স্ট টাইম যেটা করবো এখানে 2 tan ইনভার্স যেটা আছে এটাকে আমরা ভ্যানিশ করবো একটু, অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে কোনো সহগ থাকা যাবে না, এখানে সহগ যেটা থাকবে সেটাকে আমরা আগে দূর করলাম, তারপর হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই আকারে আসলো। এখন আমরা শুধু জাস্ট সূত্রটা বসাই দিলাম, অ্যান্সার হয়ে গেল। এখন হচ্ছে কি আমরা পরের অঙ্কে চলে যাব।
দেখো এখন আমরা অনুশীলনী 2 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো চলে যাব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো, এইখান থেকে হচ্ছে বোর্ড কোশ্চেনে আসে, এমসিকিউতে আসে এবং হচ্ছে সৃজনশীলও এই প্রশ্নগুলো আসে। tan ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √2/3 ইকুয়াল টু tan ইনভার্স 2, সরি tan ইনভার্স √2। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করব। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। আমাদের বলা আছে tan ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √2/3 ইকুয়াল টু tan ইনভার্স √2। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই অঙ্কগুলো মূল করার নিয়ম হচ্ছে কি, যেটা করব, দেখো ফার্স্টে আমাদের ডান পক্ষ আমরা দেখব কি বের করতে হবে। দেখো এখানে tan এর মান বের করতে হবে। আমরা করব কি, এইখানে আমাদের যেই অনুপাত দেওয়া থাকুক না কেন আমরা সরাসরি ট্যানে চলে যাব, কারণ আমাদের ডান পক্ষে দেখতেছি আমাদের প্রমাণের ট্যান বের করতে হবে। তার জন্য এই অনুপাত দুইটা থেকে আমরা হচ্ছে ট্যানে চলে যাব। এই সাইন ইনভার্স থেকে কিভাবে টেনে যাব, কজ ইনভার্স থেকে কিভাবে টেনে যাব, একেবারেই সিম্পল। আমরা হচ্ছে কি 9 যেমন করছি ত্রিভুজ আকারে, সাইনের মান দেওয়া থাকলে হচ্ছে কি আমরা ট্যান কট মানে যে কোনো অনুপাত, একটা অনুপাতের মান দেওয়া থাকলে আমি বাকিগুলোর মান বের করতে পারতাম, কারণ পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। এইখানেও আমরা ঠিক সেভাবে ব্যবহার করব। এইখানে ওই ইনভার্স নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নাই। ইনভার্স মানে আমরা শুধুই অনুপাতটাকে বুঝবো। এখানে ট্যান ইনভার্স 1/3 আছে, সরি সাইন ইনভার্স 1/3 আছে, সাইন ইনভার্স 1/3। এই সাইন ইনভার্স 1/3 মানে কি, আমরা জানি হচ্ছে সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে কি 3। তাহলে আমাদের ভূমি কত হবে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি হচ্ছে হবে এই 3 মাইনাস হচ্ছে 1 করলে হবে 3 করলে হবে 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, অর্থাৎ 8 রুট করলে হবে হচ্ছে গিয়ে √8। এইটাকে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি 4√2, সরি 4 × 2 করলে হবে 2√2। অর্থাৎ এইটা আমাদের অতিভুজ 3, লম্ব হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের ভূমি হচ্ছে গিয়ে 2√2 হবে। আমরা কারণ পিথাগোরাসের সূত্র দিয়ে যেটা বের করলাম 2√2। এখন আমরা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাইনের মান। এখন এই ত্রিভুজ থেকে আমরা হচ্ছে ট্যান ইনভার্সের মানটা বের করি। যদি আমরা এখান থেকে লিখতে পারি না, ট্যান ইনভার্স সমান হচ্ছে কি, আমরা জানি ট্যান মানে সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে 1, অর্থাৎ আমরা ট্যান ইনভার্স সমান আমরা লিখতে পারি 1/2√2। এইটা আমরা লিখতে পারি ট্যান ইনভার্স সমান, সরি আমরা ট্যান সমান আমরা লিখতে পারি, এইটা ট্যান সমান আমরা লিখতে পারি 1/2√2। যখন আমরা হচ্ছে গিয়ে এটা যদি আমাদের থিটা হতো তাহলে আমরা লিখতে পারতাম ট্যান থিটা সমান 1/2√2, কারণ হচ্ছে কি আমরা জানতাম ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। এখানে লম্ব হচ্ছে 1 এবং ভূমি হচ্ছে 2√2। এখন যেহেতু এখানে আমরা ইনভার্সের মানগুলো বের করতেছি, আমরা কিন্তু সাধারণ অনুপাত বের করতেছি না, আমরা ইনভার্সের মানগুলো বের করতেছি। তাই এইখান থেকে আমরা শুধু এইটাকে ওই পাশে নিয়ে যাবো, অর্থাৎ থিটা সমান আমরা লিখতে পারতাম ট্যান ইনভার্স 1/2√2। যখন আমরা এইটাকে আমরা যদি থিটার মান বের করতাম তাহলে আমরা লিখতে পারতাম ট্যান ইনভার্স 1/2√2। অর্থাৎ এইখান থেকে আমরা হচ্ছে ডিরেক্ট মান বসে দিতে পারতাম ট্যান ইনভার্স 1/2√2। প্রতিটা অনুপাতের জন্য আলাদা আলাদা চিত্র বের করে, চিত্র দিয়ে আমাদের মানগুলো বের করতে হবে। দেখো এখানে আমাদের আছে cos ইনভার্স 2√3। এটার জন্য আমরা যদি একটা চিত্র রাখি, যেমন একটা চিত্র রাখলে হলো একটা ত্রিভুজ বোঝার জন্য। cos ইনভার্স সমান দেখো √2/√3, এইখানে আছে √2/3। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি √2/√3, কারণ কোনো এটা √2 হবে, সরি আমাদের এমন ছিল √2/3। এখান থেকে আমরা লিখতে পারি √2/√3, কারণ কোনো কিছুর উপর রুট মানে হচ্ছে কি এই রুট আলাদা আলাদা রুট বুঝে, একবার এই √2-র উপর হবে, একবার √3-র উপর হবে। তাই আমরা এটাকে যদি একবারে ভাঙায় লিখি √2/√3, অর্থাৎ cos ইনভার্স সমান আমাদের √2/√3। cos সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, কারণ সাইন সমান আমাদের লম্ব বাই অতিভুজ, cos সমান হচ্ছে গিয়ে আমাদের ভূমি বাই অতিভুজ। এইখানে ভূমি হচ্ছে গিয়ে ভূমি √2 এবং অতিভুজ হচ্ছে গিয়ে √3। তাহলে আমরা অবশ্যই লম্বটা বের করতে পারবো। এটা যদি আমাদের কোণ হয় তাহলে আমরা লম্ব যদি আমরা বের করতে চাই, তো লম্ব হবে হচ্ছে গিয়ে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার তার রুট। এটা করলে হচ্ছে, কারণ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই বাহুর স্কোয়ার সমান সমান এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ার, আমরা সবাই জানি পিথাগোরাসের সূত্র। এটা থেকে করলে হচ্ছে গিয়ে √3 স্কোয়ার করলে হবে 3 মাইনাস √2 স্কোয়ার করলে হবে হচ্ছে গিয়ে 2, অর্থাৎ বিয়োগ করলে হবে 1, অর্থাৎ আমাদের এখানে লম্বর মান হচ্ছে 1।
দেখো এইখান থেকে যদি আমরা হচ্ছে কি এবার ট্যান ইনভার্সের মানটা বের করি, ট্যান ইনভার্স সমান আমরা ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 1 এবং ভূমি হচ্ছে √2, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ট্যান ইনভার্স সমান সমান হচ্ছে কি 1/√2। বাকিগুলো আমাদের আর কিছু লাগবে না। এখন আমরা চিত্রগুলো সব মুছে দিতে পারি, আমাদের মান যে যতটুকু মান বের করা লাগবে আমরা সেটা পেয়ে গেছি। দেখো এখন কিন্তু আমরা সেই আগের নিয়মে চলে আসছি, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y। দেখো এটা হচ্ছে কি আমাদের ট্যান ইনভার্স x, এটা হচ্ছে কি আমাদের ট্যান ইনভার্স y। এখন আমরা জাস্ট এই সূত্রটা ব্যবহার করব, অ্যান্সার হয়ে যাবে। এখানে আমরা যদি ট্যান ইনভার্স x এবং ট্যান ইনভার্স y ধরি, তাহলে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কি ট্যান ইনভার্স x প্লাস y, x হচ্ছে কি 2√2 প্লাস হচ্ছে কি y হচ্ছে আমাদের √2 মাইনাস x ইন্টু y, এখানে y হচ্ছে √2। দেখো এখানে ক্যালকুলেশন করে আমাদের যেটা পাবো আমরা হচ্ছে কি ট্যান ইনভার্স, এটা হচ্ছে আমাদের মূল ভাগ। এখন এইখানে লসাগু কত, এখানে লসাগু হচ্ছে কি আমাদের 2√2, 2√2 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু 1 প্লাস এই √2 দ্বারা এখানে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ √2 থাকবে হচ্ছে 2। নিচেও আমাদের লসাগু হচ্ছে গিয়ে 2√2, সরি নিচে আমাদের লসাগু হচ্ছে গিয়ে 4, কারণ এখানে গুণ সম্পর্ক আছে, এই √2 গুণ করলে 2 হবে এবং 2 সাথে 2 গুণ হলে 4 হবে, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে আমাদের 4 মাইনাস 4 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু 1। দেখো এইখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স 2 প্লাস 1 অর্থাৎ হচ্ছে 3/2√2 ইন্টু হচ্ছে 4/3, এই 3 কাটাকাটি হয়ে যাবে, এই 2 দিয়ে 2 কাটলে হচ্ছে গিয়ে 2 থাকবে হচ্ছে 2, অর্থাৎ আমাদের এমন থাকতেছে ট্যান ইনভার্স 2/√2, ট্যান ইনভার্স 2/√2 এটা আমরা পেলাম। দেখো কিন্তু আমাদের প্রমাণে আছে √2, কোনো ভয় কোনো চিন্তা নাই, এটা আমরা এখান থেকে আমরা বের করতে পারবো √2 বের করতে হলে আমরা যেটা করব, এখানে উপরে 2 আছে এবং √2 আছে, যেটা দেওয়া আমাদের আছে সেটা আমরা লিখলাম। এখন আমরা একটা উভয় পক্ষে √2 দ্বারা গুণ করে দিব, উভয় পক্ষে না সরি লব এবং হরকে √2 দ্বারা গুণ করব, তাহলে আমাদের যেটা হবে 2√2, নিচে √2 গুণ করলে হবে হচ্ছে কি 2, কারণ এই √√ উঠে যাবে, এই 2 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে এখানে ট্যান ইনভার্স √2। দেখো এটাই আমাদের ডান পক্ষে আছে, অর্থাৎ ডান পক্ষে করলে বাম পক্ষ প্রমাণিত। খুবই সিম্পল একটা অঙ্ক। যখন আমাদের সাইন কস দেওয়া থাকবে, এই অনুসরণী অঙ্কে যখন সাইন কস দেওয়া থাকবে আমরা সরাসরি ট্যানে চলে যাব। সাইন কস দেওয়া থাকলে আমরা ট্যানে তো এমনি যেতে পারবো, আমাদের ত্রিভুজ বের করে ত্রিভুজ এঁকে এই মানটা বসে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বাকি যেই মানটা লাগবে আমরা সেটা বের করে আমরা ট্যানে চলে যাব। কারণ আমাদের এই অধ্যায়ে মূল যেই সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ট্যানে যাওয়া লাগবে, কারণ ট্যানে না গেলে হচ্ছে গিয়ে অঙ্ক অনেক পেঁচে যাবে। অর্থাৎ আমরা সব অঙ্কগুলো ট্যান ইনভার্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে আমরা খুব সহজে করতে পারবো। দেখো এখন আমরা হচ্ছে গিয়ে পরের অঙ্কে চলে যাব। আমরা হচ্ছে গিয়ে পরে যেটা করবো সেটা হচ্ছে 2 আর 3 দাগ অঙ্ক। অর্থাৎ আমি হচ্ছে গিয়ে অসীম কুমার সাহার বইটা ফলো করতেছি, ওই বই ওই সিরিয়াল অনুযায়ী আমি অঙ্কগুলো করার চেষ্টা করতেছি। 2 আর 3 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস হচ্ছে গিয়ে কট ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে পাই। দেখো এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি হচ্ছে গিয়ে তোমাদের এই বইটা থেকে হচ্ছে অঙ্কগুলো ফলো করে দিচ্ছি, অসীম কুমার সাহার বই, যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ম্যাথের জন্য হচ্ছে ভালো একটা বই। এইখান থেকে আমি অঙ্কগুলো ফলো করার চেষ্টা করতেছি। দেখো আমাদের 2 এর 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে গিয়ে 4 সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 হলে এইটা কট ইনভার্স 3 এইটা ইকুয়াল টু পাই, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক এইটাও হচ্ছে আমরা আগের মতো হচ্ছে গিয়ে টেনে চলে যাওয়ার চেষ্টা করব। দেখো এখানে আমাদের সাইন দেওয়া আছে, এখানে কট দেওয়া আছে, আমরা এই দুইটা অনুপাতকেই টেনে নিয়ে যাবো। এখানে 4 গুণ আকারে আছে,
কোনো সমস্যা নেই, যেহেতু এটা 4 দুইটার সঙ্গেই গুণ আছে, এই 4টাকে আমরা বাইরে রেখে দেবো, এটাকে আমরা 4 দিয়ে গুণ করতে যাবো না, তাহলে আরও বেশি ঝামেলা হয়ে যাবে। যেহেতু ও বাইরে আসছে ব্র্যাকেটের, ও বাইরেই থাক, ওকে আর ভিতরে নিয়ে আসার দরকার হবে না। এখানে আমাদের আছে সাইন ইনভার্স 1/√5। আমরা যদি একটা চিত্র আঁকি এই সাইনের জন্য, তাহলে আমরা লিখতে পারি সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব দেওয়া আছে আমাদের 1 এবং অতিভুজ হচ্ছে কি √5। তাহলে ভূমি কত? এটা খুবই সিম্পল, পিথাগোরাসের সূত্র জানেন এমন কেউ নাই। আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে এটা যদি বের করি, তাহলে কি হবে, √5 মাইনাস হচ্ছে গিয়ে 1 তার রুট। এটা করলে হচ্ছে √5 করলে হবে হচ্ছে গিয়ে থাকবে 5 - 1, অর্থাৎ রুট করলে হচ্ছে 2, কারণ 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4 এর √2, অর্থাৎ আমরা ভূমি পাইলাম 2। অর্থাৎ এইখান থেকে আমরা কিন্তু লিখতে পারি এটা আমাদের বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমি আর বাম পক্ষ দিয়ে শুরু করলাম না, আমি একবার এখান থেকে লিখি, বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। 4 ও বাইরে আসে, ওকে আমরা বাইরেই রেখে দিলাম। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। এই সাইন ইনভার্স যেটা আছে এইটাকে আমরা টেনে নিয়ে যাব। দেখো সাইন ইনভার্স 1/5 আমরা ত্রিভুজ থেকে পাইলাম হচ্ছে গিয়ে ভূমি হচ্ছে গিয়ে আমাদের 2 এবং লম্ব হচ্ছে 1, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স সমান হচ্ছে গিয়ে 1/2, কারণ ট্যান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, প্লাস কট ইনভার্স 3, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স হচ্ছে গিয়ে 1/3, কারণ কট হচ্ছে গিয়ে ট্যানের বিপরীতে। এটার জন্য আমাদের চিত্র প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা মুখে মুখে করতে পারতেছি। কট হচ্ছে গিয়ে ট্যানের বিপরীতে, মানটাও চেঞ্জ হয়ে যাবে, যেইটা আছে সেটা হচ্ছে 1/, করলে যে ট্যান পাবো। এখানে আমাদের ট্যানের মান হচ্ছে 1/3। আমরা যদি কটে যাইতে চাইতাম, তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারতাম শুধু 3, কারণ হচ্ছে গিয়ে যেই মানটা থাকবে তার বিপরীতটা করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। দেখো এখন এখান থেকে আমরা যেটা করবো, এটা হচ্ছে আমরা সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা আমরা এখন ব্যবহার করব। এখানে tan ইনভার্স x tan ইনভার্স y আছে। আমাদের প্রথমে একটা 4 দেওয়া ছিল, এটাকে আমরা বাইরেই রেখে দিলাম। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটার সূত্র হচ্ছে গিয়ে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। দেখো এটা করলে আমাদের হবে 4 ইন্টু ট্যান ইনভার্স, উপরে আমাদের লসাগু হচ্ছে 6, 2 দিয়ে 6টা ভাগ করলে থাকবে হচ্ছে 3, প্লাস 3 দিয়ে 6টা ভাগ করলে এখানে থাকবে 2, নিচেও আমাদের লসাগু হচ্ছে 6, এটা করলে হচ্ছে কি 1 মাইনাস 1, সরি 6 মাইনাস 1, কারণ এই 6 1 এর সাথে গুণ হয়ে 6, 2 ইন্টু 6 2 ইন্টু 3 অর্থাৎ 6 কাটাকাটি হয়ে যাবে, উপরে থাকবে 1, সে 1 থাকতেছে। সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো এখান থেকে আমরা লিখতে পারি 4 tan ইনভার্স 3 প্লাস 2, এটার সময় লিখতে পারি 5, নিচে ছিল 6, অর্থাৎ 5/6 ইন্টু, আমরা যদি এটাকে গুণ দিয়ে উল্টে দিই, তো এই হরটা উপরে চলে যাবে, অর্থাৎ হর যাবে লবের জায়গা, লব আসবে হরের জায়গায়। এখানে 6 - 1 সমান 5, অর্থাৎ 5টা চলে আসবে। দেখো এটা কাটাকাটি করলে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 1, অর্থাৎ tan ইনভার্স 1। দেখো আমরা পেয়েছি 4 ইন্টু tan ইনভার্স 1। দেখো এইখান থেকে কিন্তু আমরা আবার লিখতে পারি 4 ইন্টু ট্যান ইনভার্স 1 এর মান হচ্ছে কি আমাদের π/4, কারণ ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কি 1, অর্থাৎ ট্যান ইনভার্স হবে π/4, যেটা হচ্ছে ইনভার্স। আমরা যদি থিটা বের করি, তাহলে ইনভার্স হয়ে যাবে, ট্যান উপরে গেলে 4 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু পাই। দেখো এটাই হচ্ছে কি আমাদের ডান পক্ষ। খুবই সিম্পল অঙ্ক এগুলো, যদি একটু বোঝো তাহলে আচ্ছা দেখো এখন হচ্ছে কি আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো এখন আমরা হচ্ছে করব 7 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে sec ইনভার্স √5/2 প্লাস tan ইনভার্স tan ইনভার্স 1/2 ইকুয়াল টু cot ইনভার্স 3/4।
আমরা হচ্ছে কি এখন এটা সলভ করার চেষ্টা করবো। এটা হচ্ছে কি আমাদের বরিশাল বোর্ড 2017 সালে 4 দাগের ক নাম্বারে আসছিল tan ইনভার্স √5/2 প্লাস tan ইনভার্স 1/2 ইকুয়াল টু cot ইনভার্স 3/4। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। এখন তোমরা নিশ্চয়ই পারবে এই অঙ্কগুলো, কারণ হচ্ছে কি আমরা আগেও যে 2-3টা অঙ্ক করছি ঠিক একই নিয়মের অঙ্ক। এখানে আমাদের সেক ইনভার্স দেওয়া আছে, এই সেক ইনভার্স থেকে আমরা ট্যানে চলে যাবো। আর তারপর হচ্ছে এই কট নিয়ে ভাবা লাগবে না, কারণ আমরা ট্যানের বিপরীতটা করে দিলে আমরা কট পেয়ে যাবো। প্রথমে আমরা যেটা করবো, এইখানে আমাদের ট্যান ইনভার্সের মানই দেওয়া আছে, ওইটা থাক। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে সেক ইনভার্স দেওয়া আছে, এটা থেকে আমরা ট্যান ইনভার্সে চলে যাব। সেক ইনভার্স থেকে যদি ট্যান ইনভার্সে যেতে হয় তাহলে কি করবো, এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা মান থেকে আর একটা বিপরীতটার মানটা বের করে নেবো, যেটা নাই সেটা বের করবো। আমরা জানি কজ ইনভার্স সেক হচ্ছে গিয়ে কজের বিপরীত। কজ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এইটা এবং ভূমি হচ্ছে 2, অতিভুজ বাই হচ্ছে গিয়ে ভূমি, কারণ আমাদের কজ সমান আমরা জানতাম ভূমি বাই অতিভুজ। এই তাহলে আমাদের সেক ইনভার্স হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের লম্ব হচ্ছে গিয়ে √5 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। এটা করলে হচ্ছে গিয়ে √5 স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে 5 মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, এটার রুট, তার রুট করলে হচ্ছে গিয়ে 1, থাকবে হচ্ছে গিয়ে 1। অর্থাৎ আমরা আমাদের লম্ব হচ্ছে গিয়ে এখানে 1, লম্ব 1, ভূমি 2, অতিভুজ হচ্ছে √5। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে ট্যান এর মান বের করা। আমরা জানি ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে গিয়ে ভূমি, লম্ব হচ্ছে 1/2। অতএব এখানে আমরা এটা যদি আমাদের থিটা হইতো তাহলে থিটা সমান সমান আমরা লিখতে পারতাম ট্যান ইনভার্স 1/2। অর্থাৎ এইখান থেকে আমরা এইখানে আমরা শুধু মানটা বসাই দেবো। এখন আমরা যদি এইটাকে মান করি তাহলে আমাদের মান হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/2। দেখো এখন আমরা যেটা করবো, আমরা ঠিক সেই আগের মতন হচ্ছে ট্যানের এই প্রথম যেই সূত্রটা আছে সেটা ব্যবহার করব। এই অধ্যায়ের সূত্রগুলো খুবই খুবই ভালোভাবে মুখস্থ রাখতে হবে, না কিন্তু অঙ্কগুলো পারা যাবে না। কারণ হচ্ছে কি ইনভার্সের সূত্রগুলো একটু মাঝে মাঝে ঘোরায় যাবে। তার জন্য যেটা করবা, ফার্স্টে হচ্ছে কি এই অঙ্কগুলো করার আগে সূত্রগুলো সুন্দরভাবে একটা খাতায় উঠাই নেবা, তারপর হচ্ছে কি অঙ্কগুলো করবা। দেখো এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 1/2 প্লাস হচ্ছে কি 1/2 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/2। এখানে আমরা জাস্ট যে ট্যানের সূত্রটা বসিয়ে দিলাম, ট্যান ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখানে এক্স হচ্ছে কি 1/2, ওয়াইও হচ্ছে 1/2। দেখো এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, এখানে যদি আমরা এটা লসাগু করি, উপরে হচ্ছে কি আমাদের লসাগু 2, অর্থাৎ 2 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস 1 বাই হচ্ছে কি আমাদের লসাগু 4 মাইনাস 1। দেখো এটা করলে হচ্ছে আমাদের হবে ট্যান ইনভার্স 2/2 ইন্টু 4/3। এই 2 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে এখানে আমাদের ট্যান ইনভার্স 4/3। দেখো আমরা এটা পাইছি ট্যান ইনভার্স 4/3, কিন্তু আমাদের কটের মান আমাদের প্রমাণ করতে হবে কট ইনভার্স 3/4। অর্থাৎ এখান থেকে আমরা যদি জাস্ট শুধু এটা উল্টাই দিই তাহলে হচ্ছে কি আমরা পেয়ে যাব কট ইনভার্স 3/4। এটা তো বুঝছো, কারণ ট্যান হচ্ছে কি কটের বিপরীত, যখন এই কট লিখবো তখন হচ্ছে কি ট্যানের বিপরীত হয়ে যাবে, তাই আমাদের মানটাও ঘুরে যাবে। তা না হলে আমরা সহজে যেভাবে আমরা সাধারণত যেভাবে করে থাকি ত্রিভুজ থেকে, আমরা সেই ত্রিভুজ থেকেই বের করতে পারবো। দেখো আমরা ট্যান সমান পাইছি 4/3, অর্থাৎ ভূমি হচ্ছে 4, সরি লম্ব হচ্ছে 4 আমাদের এবং ভূমি হচ্ছে আমাদের 3। অতএব আমাদের আমাদের অতিভুজ বের করার দরকার হচ্ছে না, ভূমি বাই লম্ব বাই ভূমি। আমাদের ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে 4, ভূমি হচ্ছে 3। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কট সমান হচ্ছে কি আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে 3 এবং হচ্ছে গিয়ে লম্ব হচ্ছে কি আমাদের 4। কারণ কট সমান হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3 এবং লম্ব হচ্ছে 4, অর্থাৎ কট ইনভার্স সমান 3/4, যেটি আমাদের হচ্ছে প্রমাণে রয়েছে। আমরা সরাসরি এইটার জন্য কোনো ত্রিভুজের দরকার হয় না চিত্র আঁকার, কারণ আমাদের ট্যানের বিপরীত হচ্ছে কট, তার জন্য যেই মানটা দেওয়া আছে সেইটারও বিপরীত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আসলে এখন আমরা হচ্ছে পরের অঙ্কটা চলে যাব।
দেখো এখন হচ্ছে কি আমরা এই অঙ্কটা সলভ করব। আমাদের এটা দেওয়া আছে tan ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস sec ইনভার্স √13/2। দেখো এটা দেখে তোমরা হয়তো বা একটু ভয় পেয়ে যেতে পারো, কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। এটা আমাদের ফার্স্টে যেটা করব, আমাদের বাম পক্ষ থেকেই আমরা শুরু করব, ডান পক্ষ থেকে করার দরকার নেই, ডান পক্ষ থেকে করাতে আমরা বাম পক্ষ যেটা আছে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ, দেখো বাম পক্ষে আমাদের দেওয়া আছে tan ইনভার্স 2/3, এইটাই শুধু আমাদের বাম পক্ষ দেওয়া আছে। এখন কথা বলতে পারো ভাই আমাদের সূত্র ছিল তো দুইটা ছিল, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, দুইটা না হলে তো আমরা সূত্রে ফেলতে পারি না। এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো এইখান থেকে আমরা যেটা করব সেটা একটু লক্ষ্য করো, আমাদের ডান পক্ষে যেটা প্রমাণ করতে হবে সেইখানে কিন্তু একটা মাইনাস sec ইনভার্স √13/2 আছে। আমি যদি এইখান থেকে এইভাবে লিখি প্লাস sec ইনভার্স √13/2 মাইনাস sec ইনভার্স √13/2, এটা লিখলে কি কোনো সমস্যা আছে? আমি প্লাস sec ইনভার্স 2 মাইনাস sec ইনভার্স 13/2, অর্থাৎ এটা আমি আবার কাটাকাটি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখন বলতে পারো ভাই এখানে sec ইনভার্স কেন নিলাম? আমি তো অন্য কিছু নিতে পারতাম, cos নিতে পারতাম, cot sin cos ওইগুলোও নিতে পারতাম, sec নিলাম কেন? দেখো আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা কিন্তু একটা মাইনাস sec ইনভার্স আছে, মাইনাস sec ইনভার্স √13/2 আছে, তার জন্য আমি এটা sec নিলাম। এবার বলতে পারতাম মাইনাসটাকে আমরা সামনে নিতে পারতাম, প্লাসটাকে পরে নিতে পারতাম, কিন্তু দেখো আমাদের কিন্তু প্রমাণে মাইনাস sec ইনভার্সটা আছে, আমাদের এটাকে হচ্ছে গিয়ে মনে করে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, তাই আমরা ওইটাকে দূরে সরিয়ে রাখলাম, মাইনাসটাকে আমরা পরে রাখলাম। এখন আমরা এই প্রথম দুইটা নিয়ে কাজ করবো। দেখো প্রথমটা হচ্ছে আমাদের tan ইনভার্স 2/3, যেটাকে কোনো চেঞ্জ করা লাগবে না। এখানে হচ্ছে গিয়ে sec ইনভার্স √13/2, এই সেকটাকে আমরা চেঞ্জ করে tan এ চলে যাব, অর্থাৎ এই সেকের জন্য একটা ত্রিভুজ আঁকি। আমরা জানি sec ইনভার্স সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ হচ্ছে 13 এবং ভূমি হচ্ছে গিয়ে 2, অর্থাৎ আমাদের লম্ব হবে গিয়ে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার তার রুট, এটা রুট করলে হচ্ছে গিয়ে রুট স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে 13 মাইনাস 2 স্কোয়ার করলে 4 তার রুট, এটা করলে হচ্ছে গিয়ে 13 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে থাকবে 9, 9 এর রুট করলে হচ্ছে থাকবে 3, অর্থাৎ আমাদের লম্ব হচ্ছে গিয়ে 3। আমাদের বাকিগুলো আর কিছু লাগবে না। এখন হচ্ছে কি আমরা এখান থেকে লিখতে পারি tan ইনভার্স 2/3, প্রথমে যেটা আছে সেটা রেখে দিলাম, এই sec ইনভার্সটাকে চেঞ্জ করব, এখান থেকে আমরা tan এ চলে যাব, তার জন্য যেটা করব tan ইনভার্স, tan মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 3 বাই ভূমি হচ্ছে 2 মাইনাস sec ইনভার্স √13/2, এইটাকে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ ওইটা আমাদের অটোমেটিক প্রমাণ হয়ে গেছে, কারণ প্রমাণ যেটা করতে হবে সেটার সাথে মিল চলে আসছে। এখন আমরা এই দুইটার সূত্র ব্যবহার করব, এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা যদি আমরা সূত্র করি তাহলে কি হবে tan ইনভার্স x প্লাস y, এখানে x হচ্ছে কি আমাদের 2/3 প্লাস y হচ্ছে গিয়ে 3/2, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। দেখো এটা করলে আমাদের হবে tan ইনভার্স, এখানে যদি আমি লসাগু করি, এখানে লসাগু 3 এবং 2, অর্থাৎ লসাগু হবে হচ্ছে 6, কারণ দুইটাই হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা যার হচ্ছে গিয়ে ভাগ করা যাবে না, তাই লসাগু 6, এই 3 দিয়ে 6টা ভাগ করলে হচ্ছে থাকবে আমাদের 2 ওই 2-র সাথে গুণ হবে, অর্থাৎ 2 দুগুণে 4 প্লাস হচ্ছে গিয়ে 2 দ্বারা 6টা ভাগ করলে 3 দিয়ে গুণ করলে 3 3 9, এটা হচ্ছে কি আমাদের 9, এবং নিচে আমাদের লসাগু করে ঠিক একইভাবে 3 দুগুণে 6, অর্থাৎ লসাগু হচ্ছে 6 এর সাথে অন গুণ হবে, অর্থাৎ 6 মাইনাস 6 কাটা গেছে 3 দুগুণে 6, অর্থাৎ 6। দেখো এখান থেকে আমাদের যেটা হবে tan ইনভার্স 9 প্লাস 4, অর্থাৎ হচ্ছে 13 বাই হচ্ছে 6 ইন্টু 6 বাই হচ্ছে 6 মাইনাস 6, অর্থাৎ 0, এই 6 কাটাকাটি হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের মাইনাস sec ইনভার্স 13 ছিল, এখানে কিন্তু আমাদের প্রতি লাইনে sec ইনভার্স 13/2 ছিল, এইখানে আমাদের sec ইনভার্স মাইনাস sec ইনভার্স
√13/2, এইখানেও মাইনাস সেক ইনভার্স √13/2। দেখো এখানে ট্যান ইনভার্স 13 ভাগ হচ্ছে 0, কোনো কিছুরে কোনো সংখ্যারে 0 দ্বারা ভাগ করলে কী হয়, আমরা যেন অসংখ্যায়িত হবে। অর্থাৎ ক্যালকুলেট করলে আমরা দেখব যে কোনো একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করো, দেখবা চলে আসবে ম্যাথ ইরর, যেটার মান হচ্ছে অসংখ্যায়িত, যার কোনো নির্দিষ্ট মান নাই। অর্থাৎ এটা হচ্ছে ট্যান এর মান হচ্ছে অসংখ্যায়িত। এবং ওই যে আমাদের চার্ট দেওয়া ছিল সেইখানে আমরা দেখছিলাম কিন্তু ট্যান 90 মান অসংখ্যায়িত। এখানে আমাদের যেহেতু অসংখ্যায়িত চলে আসছে তাই এটা 90 হবে ট্যান। আর ট্যান 90কে আমরা জানি হচ্ছে π/2 আকারে লেখা যায়, π/2 মাইনাস সেক ইনভার্স √13/2। এটাই হচ্ছে কি আমাদের ডান পক্ষ। দেখো খুবই সিম্পল অঙ্ক, একটু হচ্ছে কি বুঝলে করতে পারবা। আসো এখন হচ্ছে কি আমরা পরের অঙ্কে চলে যাব। পরে এখন যে অঙ্কটা করব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা হচ্ছে কি অনেকবার বোর্ডে আসছে, এবং এই টাইপের অঙ্কগুলোই হচ্ছে কি কিন্তু বোর্ড কোশ্চেনে সৃজনশীলে চলে আসে। সৃজনশীলে খ নম্বরে বিশেষ করে এই অঙ্কগুলো আসে, এবং হচ্ছে কি মাঝে মাঝে কিন্তু MCQতে এই অঙ্কগুলো আসে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি আমাদের এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেখো বলা আছে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 ইকুয়াল টু ট্যান ইনভার্স 28 অর্থাৎ 28/29, 28/29। এটা আমাদেরকে এইটার সমান হচ্ছে যে এটা আমাদের প্রমাণ করতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমাদের দেশে সাইন ইনভার্স 3/5 প্লাস কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে সাইন ইনভার্স 3/5 এখান থেকে আমরা টেনে চলে যেতে পারবো, কোনো সমস্যা নাই। এইখানে কিন্তু আমাদের বলা আছে এখানে যে দ্বিতীয় রাশিটা যেটা দেওয়া আছে আমাদের সেটা আছে হাফ ইন্টু কজ ইনভার্স 5/13। দেখো এইখানেই কিন্তু ঝামেলা, এখানে কিন্তু একটা হাফ চলে আসছে, অর্থাৎ একটা সহগের গুণ চলে আসছে। যখন কোনো অনুপাতের সাথে সহগ গুণ আকারে থাকবে তো সেইটা হচ্ছে কি মনে করো ঝামেলা চলে আসছে আমাদের। এই ঝামেলাটাকে মুক্ত করতে হবে, এই হাফটাকে আমাদের আগে দূর করতে হবে, কারণ ওইটাকে আমাদের রাখা যাবে না। আমরা কিন্তু এরকম একটা অঙ্ক ট্যান দিয়ে করছিলাম, অর্থাৎ 2 নম্বর বা 3য় নম্বর একটা অঙ্ক দেখছিলাম যেখানে কিন্তু ট্যানের সঙ্গে গুণ ছিল। তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করছিলাম। দেখো 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স সমান আমরা লিখছিলাম ট্যান ইনভার্স 2x/1 - x², অর্থাৎ যখন ট্যানের সাথে 2 গুণ ছিল। কিন্তু যখন হচ্ছে গিয়ে কজের সাথে হাফ গুণ আছে, এই হাফ গুণ আকারে কিন্তু কোনো কজের কোনো সূত্র নাই। দেখো এখানে আমাদের শুধু কজের সূত্র আছে কজ ইনভার্স 1 - x²/1 + x², কিন্তু এখানে কিন্তু কোনো হাফ নাই আমাদের। অর্থাৎ প্রথমে আমাদের যেটা করতে হবে এই হাফটাকে আমরা দূর করব। এটা একটু বড় হবে কিন্তু অঙ্ক সহজ আছে। আমরা হচ্ছে বাম পক্ষ থেকে শুরু করি। আমাদের বাম পক্ষ যেটা আছে আমরা সেটাকে লিখি। বাম পক্ষ সমান সমান সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2। দেখো এইটা আমাদের বাম পক্ষ। আমরা বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন আমরা খুব সহজে এই সাইনটাকে আমরা চেঞ্জ করতে পারি, কটটাকেও চেঞ্জ করতে পারি, তাই আমরা চেঞ্জ করে দিই ওইটাকে আগে। যতটুকু আমাদের আমরা আগে করতে পারি আমরা সেটাকে করে নিব। এখানে আছে সাইন ইনভার্স 3/5, অর্থাৎ সাইন থিটার সময় হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 4, কারণ 25 যে 5 স্কোয়ার করে 25 থেকে 3 স্কোয়ার করে 9, অর্থাৎ 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে থাকবে হচ্ছে 4।
পিথাগোরাসের সূত্র ব্যবহার করলাম, এটা তোমরা সবাই পারো, এটা নতুন করে বলার কিছু নাই। এখানে আমাদের অর্থাৎ ট্যান ইনভার্স হবে হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে 4, অর্থাৎ এখানে 3/4 প্লাস হাফ ইন্টু কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2, এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 1/2, কারণ কট হচ্ছে গিয়ে ট্যানের বিপরীত, তাই মানটাও বিপরীত হয়ে যাবে, অর্থাৎ শুধু 1/, আকারে করলে হয়ে যাবে। দেখো এই চিত্র আমাদের লাগবে না, চিত্র আমরা মুছে দিই। এইটাকে যদি আমরা 1 নম্বরে সমীকরণ ধরি, না আচ্ছা আমরা পরে ধরি একটু সমীকরণ, আমরা এখান থেকে আরেকটু লিখি তারপর আমরা সমীকরণ ধরি। দেখো এখান থেকে লিখতে পারি ট্যান ইনভার্স 3/4 প্লাস 1/2 কজ ইনভার্স 5/3, এইটা সমান আমরা থিটা ধরলাম, মাইনাস ট্যান ইনভার্স 1/2, এইটাকে হচ্ছে কি আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে আমরা প্রথমে একটু লিখে নিতে পারতাম ধরি, বা ওইখানে না লিখে আমরা এখানেও লিখতে পারি ধরি থিটা, ধরি বা মনে করি থিটা ইকুয়াল টু হাফ কজ ইনভার্স 5/13, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা সাইড নোট লিখে দেবো, বা হচ্ছে কি এই লাইনটা করার আগে এখানে লিখে নিতে পারতাম ধরি থিটা ইকুয়াল টু হাফ ইন্টু কজ ইনভার্স 5/13, বা একদম শুরুতে অঙ্কর একদম শুরুতে বামপক্ষ না লিখে এইখানে আমরা একদম শুরু থেকে লিখতে পারতাম ধরি থিটা ইকুয়াল টু হাফ ইন্টু কজ ইনভার্স 5/13, এইটা ধরে এইখান থেকে মান বের করে এসে তারপর আমরা এখানে বসাইতে পারতাম। আমরা হচ্ছে এখানে আগে একটা সমীকরণ দিলাম, এখন হচ্ছে আমরা এটার মান বের করবো। এই সমীকরণ দিলাম, এটাকে এই পর্যন্ত রেখে দিলাম, এখন আমরা এই থিটার সমান যেটা ধরেছি সেটার মান বের করব। এখন থিটা ইকুয়াল টু হাফ কজ ইনভার্স 5/13, দেখো এইটা সমান কি আমরা থিটা সমান এইটা ধরছিলাম, আমরা সেটা লিখলাম, এইটা আমরা সমীকরণ প্রথমে ধরলাম, সমীকরণ ধরে এখন হচ্ছে গিয়ে এইটা লিখলাম যেটা হচ্ছে আমার মান ধরেছি। এখন এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে কজের মান, কজ থেকে আমরা আমাদের মূল কজ হচ্ছে কি আমরা এই কজ থেকে আমরা টেনে যাব, তার জন্য হচ্ছে এত কিছু করার মানে। এইখান থেকে যেটা আমরা করতে পারি, দেখো এখানে হাফ আছে, হাফ দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে 2 থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 5/13। আমি এক কাজ করতে পারি না, এখানে কজ ইনভার্স আছে, কজটাকে আমরা কজ ইনভার্সটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, কজ যেহেতু ইনভার্স আছে ইনভার্স এই পাশে আনলে শুধু কজ হয়ে যাবে, অর্থাৎ কজ 2 থিটা/13, তখন কিন্তু ইনভার্স থাকবে না। আমরা আবার যদি এই কজটাকে আমরা যদি ডাইন সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কজ ইনভার্স 5/13 এটা লিখতে পারতাম। দেখো এখন কি করতে পারি, এখন এখানে cos 2 থিটা আছে, cos 2 থিটার আমরা যে সূত্রটা আছে আমরা এখন সেই সূত্রটা লিখবো। এখানে দেখো আমাদের cos সম্পর্কিত যে সূত্র দেওয়া ছিল সেখানে কিন্তু আমরা 1 - x² 1 + x², এইখান থেকে কিন্তু আমরা একটা সূত্র লিখতে পারি, বা এইটা আদলেই আমরা আমাদের সূত্রটা হচ্ছে cos 2 থিটা সমান আমাদের হচ্ছে গিয়ে 1 - tan² থিটা বাই হচ্ছে গিয়ে 1 + tan² থিটা, 1 - tan² থিটা বাই 1 + tan² থিটা। এখন যদি আমরা এইখানে সেই মানটা বসাই দিই, আমরা যদি এখন সেই মানটা এখানে বসাই দিই তাহলে আমাদের কি হবে, আচ্ছা এখন হচ্ছে কি আমরা এই যে cos 2 থিটার মান যেটা আমাদের যে সূত্র, এখন আমরা সেই সূত্রটা বসাই দিব 1 - tan² থিটা বাই হচ্ছে গিয়ে 1 + tan² থিটা ইকুয়াল টু হচ্ছে 5/13। দেখো এইখান থেকে আমরা কি করতে পারি ভাই, এখান থেকে হচ্ছে কি আমরা আর গুণন করতে পারি, আর গুণন করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 5 দ্বারা আমি আগে গুণ করি, অর্থাৎ 5 + 5 tan² থিটা ইকুয়াল টু 13 - 13 tan² থিটা। এখন আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, এক সাইডে নিয়ে এসে দেখি কি করা যায়। আচ্ছা আমরা হচ্ছে শুধু ট্যানটাকে আমরা বাম সাইডে রাখি এবং সহগটাকে আমরা ধ্রুবক পদটাকে আমরা হচ্ছে কি ডাইন সাইডে লিখে দিই। এখান থেকে দেখো আমাদের থাকতেছে 5 tan² থিটা মাইনাস 13 tan² থিটা, এই পাশে আসলে প্লাস 13 tan² থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 13 ছিল, মাইনাস এখানে 5 ছিল, +5 এখানে ডাইন সাইডে আসলে -5 হয়ে যাবে। এখান থেকে করলে যেটা হবে দেখো 5 tan² থিটা + 13 tan² থিটা অর্থাৎ 18
tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে থাকবে হচ্ছে 8, বা tan স্কোয়ার থিটা সমান সমান 8/18। এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে কি 4/9, অর্থাৎ আমাদের এখানে এটা থাকতেছে 4/9। tan স্কোয়ার থিটা সমান আমাদের 4/9, অর্থাৎ দেখো এখানে tan স্কোয়ার থিটা সমান আমাদের 4/9। এইখান থেকে আমরা যদি আরেকটু করি, উপর থেকে মুছে দিলাম, দেখো এইখান থেকে কিন্তু আমি লিখতে পারি হচ্ছে কি বা হবে ইকুয়াল টু না, বা tan স্কোয়ার থিটা আছে এখান থেকে যদি আমি রুট করে দিই তাহলে কি হবে, tan থিটা সমান সমান হচ্ছে গিয়ে ওই পাশে রুট হয়ে যাবে, 4 রুট করলে 2 থাকবে এবং 9 রুট করলে হচ্ছে 3 হবে। এখানে tan স্কোয়ার থিটা সমান আমাদের 4/9 ছিল, আমরা এই স্কোয়ারটাকে আমরা রুট করে দিলাম, অর্থাৎ 4 রুট হবে এবং 9 রুট, 4 রুট করলে 2 এবং 9 রুট করলে 3। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি না, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/3, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/3। এখানে tan আছে, আমরা ট্যানটাকে ডাইন সাইডে নিয়ে গেলাম, অর্থাৎ তখন tan ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ দেখো এইখান থেকে আমরা থিটার মান পাইলাম tan ইনভার্স 2/3। এই যে 1 নাম্বার আমি যে সমীকরণটা দিছিলাম সেইখানে যদি এখন আমি এই থিটার মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল, এখানে থিটা হচ্ছে কি tan ইনভার্স 2/3, এই মানটা আমি এখন এই 1 নাম্বার সমীকরণে বসাই দিব। আমরা থিটার মানটা বসে দেবো tan ইনভার্স 3/4 প্লাস এই থিটার মান হচ্ছে কি আমাদের tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ। দেখো আমাদের এত কিছু করার মূল কথা হচ্ছে কি আমাদের এখানে কস ছিল, আমরা কসটাকে টেনে নিয়ে আসবো, কিন্তু কসটাকে থেকে আমরা সরাসরি টেনে চলে আসতে পারতাম সূত্র দিয়ে, কিন্তু এখানে একটা হাফ যুক্ত আছে, অর্থাৎ যখন কোনো সহগ যুক্ত থাকবে হাফ টাফ যা কিছু থাকুক কোনো অনুপাতের সাথে যখন হচ্ছে গিয়ে কোনো সহগ থাকবে গুণ আকারে থাকবে তখন ওইটার সমান আমরা থিটা ধরে নিব। এই অঙ্কগুলো করার এই নিয়ম ছাড়া অন্যভাবে করতে গেলে হচ্ছে ঝামেলা হয়ে যাবে, এই অঙ্কটা একটু বড় হয়ে যাবে কিন্তু হচ্ছে খুব সহজেই করতে পারবো। আমরা করবো যেইটার সমান যেই অনুপাতের সাথে হাফ টাফ যা কিছু গুণ থাকবে আমরা সেইটার সমান প্রথমে থিটা ধরে নেব। থিটা ধরে নিয়ে ওইখান থেকে আমাদের সূত্রে একটা সূত্রে যে কোনো একটা সূত্রে আমাদের চলে যাবে, হয় সাইনের সূত্রে চলে যাবে বা কজের সূত্রে চলে যাবে। অর্থাৎ ওইখান থেকে তখন আমরা ট্যানের সূত্রটা বের করে নেব, ট্যান ইনভার্সের মানটা বের করে নিব, মানটা বের করে ওইখানে হচ্ছে কি ট্যান ইনভার্সের মানটা বসে দেবো। দেখো আমরা তাই করছে, আমরা সেটাই করলাম এতক্ষণ। আমাদের প্রথমে যেটা ছিল সেটা থেকে হচ্ছে কি আমরা ট্যানে চলে গেলাম, এইটা থেকেও আমরা ট্যানে চলে আসলাম এবং এটা যেটা আছে কটটাকে আমরা ট্যানে চলে আসলাম, কনভার্ট করলাম। এখন হচ্ছে কি আমরা সেই আগের মতো হচ্ছে কি প্রথম যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব। আমরা ইচ্ছা করলে 3 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারতাম, অর্থাৎ একবার এই তিনটার যোগফলের যে সূত্রটা আছে সেটা দিয়েও আমরা করতে পারতাম, কিন্তু না, এইভাবে করলে হচ্ছে অঙ্ক ছোট হবে কিন্তু ক্যালকুলেশন বড় হয়ে যাবে, অনেক ঝামেলা। তার জন্য আমরা প্রথম যে সূত্রটা আছে ওইটা দিয়ে হচ্ছে গিয়ে করবো, অর্থাৎ দুইটার যেই সূত্রটা আছে সেটা দিয়ে করবো, দুইটা রাশির যোগফল সম্পর্কিত যে সূত্র। এইটাকে যদি আমরা tan ইনভার্স x এবং tan ইনভার্স y ধরি তাহলে এটা করলে হচ্ছে গিয়ে আমাদের tan ইনভার্স x প্লাস y, x হচ্ছে 3/4 ইন্টু 2/3 বাই হচ্ছে 1 মাইনাস 3/4 ইন্টু 2/3, এবং আমাদের বাকি ছিল হচ্ছে গিয়ে tan ইনভার্স 1/2। দেখো এখান থেকে আমাদের করলে কি হবে, tan ইনভার্স আমাদের লসক হচ্ছে গিয়ে 3 4 12, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে গিয়ে 3 3 থেকে 9 প্লাস 4 4 দুগুণী 8, নিচেও আমাদের লসক হচ্ছে 12 12 মাইনাস আমাদের থাকতে 3 4 12 থাকবে হচ্ছে 6, এই 12 12 কাটাকাটি হয়ে যাবে। এখানে আমাদের একটা ছিল মাইনাস tan ইনভার্স 1/2। দেখো এইখান থেকে আমরা করলে হচ্ছে পাবো tan ইনভার্স 8 প্লাস 9, অর্থাৎ 17 বাই হচ্ছে গিয়ে 12 থেকে 6 বাদ দিলে থাকবে হচ্ছে গিয়ে 8, 17/8 মাইনাস tan ইনভার্স 1/2। দেখো এইটাকে হচ্ছে কি আমাদের আবার সূত্র ফেলতে হবে।
দেখো এখন আমাদের এটা tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এখন হচ্ছে কি আমাদের এই 2 নম্বর সূত্রটা ফেলতে হবে। এটা হচ্ছে মাইনাসের সূত্র দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে সূত্র করি তাহলে হচ্ছে কি আমাদের হবে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এক্স হচ্ছে আমাদের 17, বাই হচ্ছে 8, মাইনাস 1/2, 1 প্লাস 17/8 ইন্টু 1/2। দেখো এইখানে যখন সূত্রটা একটু ভালোভাবে দেখো, যখন উপরে মাইনাস যাবে তখন নিচে প্লাস হবে, অর্থাৎ আমাদের এইটা একটু ভালোভাবে দেখতে হবে। যখন আমাদের উপরে মাইনাস হবে তখন নিচে আমাদের প্লাসটা করে নিতে হবে, এটা ভুল করলে কিন্তু হবে না। দেখো ছোট একটা ভুল হয়ে গেছে আমাদের এখানে। দেখো 12 মাইনাস 6 ছিল, 12তে 6 বাদ দিলে আমাদের এখানে 6 হবে, কিন্তু 12 মাইনাস 6, 12 থেকে 6 বাদ দিলে 6 হবে। আমি কিন্তু এখানে 8 লিখে ফেলছি, এটা আমাদের 6 হবে, অর্থাৎ এখানে আমাদের 6 হবে, 8 না, এটা 6 হবে। দেখো এখন এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে কি tan ইনভার্স, আমাদের লসাগু করতে হবে। উপরে আমাদের লসাগু হচ্ছে 6 ইন্টু 2, এইখানে হচ্ছে কি আমাদের লসাগু হচ্ছে কি 12, যদি লসাগু করে 12, 6 দিয়ে হচ্ছে 12 ভাগ করলে হচ্ছে 2 হবে, সেই 2 17 সাথে গুণ হবে, অর্থাৎ 17 যোগুণী 34, 34 মাইনাস 2 দ্বারা 12 ভাগ করলে হচ্ছে 6, এবং নিচে হচ্ছে কি আমাদের লসাগু 12, যেটা করলে হচ্ছে 12 প্লাস 17। এটা আমাদের করলে হবে 34 থেকে 6 বাদ দিলে আমাদের হচ্ছে থাকবে হচ্ছে 28, কারণ হচ্ছে এখানে মনে মনে এক ধরনের 14, 14 আছে কত, 6 আছে কত হলে 14 হবে, 8 আমরা সেই ছোটোর কালে যেই যোগ বিয়োগ করছি সেটাই আমরা করলাম, বাই নিচে হচ্ছে কি আমাদের 12 ইন্টু 12 বাই হচ্ছে কি 17, সাথে 12 যোগ করলে হচ্ছে কি হবে 29। এটাকে আমি একবার গুণ দিয়ে উল্টে দিলাম, প্রথমে যেটা ছিল সেই ভগ্নাংশটা লিখলাম, এবং দ্বিতীয় ভগ্নাংশ লেখার ক্ষেত্রে হর যাবে উপরে এবং লব আসবে নিচে। দেখো এখান থেকে 12 12 কাটাকাটি হয়ে যাবে, আমাদের থাকবে হচ্ছে শুধু tan ইনভার্স 28/29। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, tan ইনভার্স 28/29 ইকুয়াল টু ডান পক্ষ, এটাই প্রমাণিত। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ এর পরের ক্লাসে আমরা হচ্ছে কি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। দ্বিতীয় ক্লাসে আমরা এই যে 7A অনুশীলনীটা শেষ করব, তারপর আমরা 7Bতে চলে যাব, তারপর ইনশাল্লাহ আমরা বোর্ড কোশ্চেনগুলো শেষ করার চেষ্টা করব। তোমরা হচ্ছে কি আমার ফেসবুক পেজে হচ্ছে গিয়ে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবা, তাহলে আমি যখন লাইভে আসবো তোমরা হচ্ছে গিয়ে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, অর্থাৎ ক্লাসে যুক্ত হতে পারবা। না হলে হচ্ছে কি আমি যখন লাইভে আসবো তোমরা খুঁজে পাবে না, হয়তো বা কেউ অনেকে হচ্ছে কি অনেক গ্রুপ থেকে দেখতেছো, কারণ হচ্ছে গিয়ে সব গ্রুপে যে লাইভ করা পসিবল না, তার জন্য আমি সবসময় আমার পেজে লাইভ করব। আমার পেজের নাম হচ্ছে গিয়ে লুকায়িত জ্ঞান, ফেসবুক পেজের নাম হচ্ছে গিয়ে লুকায়িত জ্ঞান। আমি সবসময় লুকায়িত জ্ঞানে হচ্ছে লাইভ করি। আর হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে গিয়ে লুকায়িত জ্ঞান, যেটার নাম এবং ফেসবুক গ্রুপ হচ্ছে লুকায়িত জ্ঞান। এখানে জয়েন্ট হয়ে থাকতে পারো গ্রুপে, যে কোনো সমস্যা থাকলে আমি সলভ করার চেষ্টা করে দিই। ম্যাথ এবং ফিজিক্সের ইনশাল্লাহ যত সমস্যা আছে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার 7 এর বাকি অঙ্কগুলো নিয়ে।